Next participant, Rajiv Mondol. Rajiv Mondol, serial number 85. Serial number 85. নমস্কার, আমি রাজীব মণ্ডল। আর আজ আমি কথা বলবো ভারতীয় গণতন্ত্রের জরুরি অবস্থার 50 বছর সম্পর্কে এবং তার থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত সেই সম্পর্কে। 1975 সালের 25শে জুন এই দিনটি ভারতের ইতিহাসে একটি কালো অধ্যায়। সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেন এবং কারণ হিসেবে বলা হয় দেশের অভ্যন্তরীণ বিপদের আশঙ্কার কথা, যার ফলে দেশের গণতান্ত্রিক স্বাধীনতা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। পুনর্জন্ম হয়েছিল আবার রাজতন্ত্রের। যদি এক সকালে জানো তোমার দেশে কেউ সরকারের সমালোচনা করতে পারবে না, সংবাদপত্রে সত্য লেখা যাবে না, আদালতে বিচার বন্ধ, তাহলে কি সেই দেশকে গণতান্ত্রিক দেশ বলা যাবে? এটা শুধু সেই সময় হয়নি, বর্তমান সময় দাঁড়িয়ে যে অমানবিক আচরণ হচ্ছে না এটা কেউ অস্বীকার করতে পারবে না। এর আগেও কয়েকবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়, কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধী যে জরুরি অবস্থা ঘোষণা করেন সেটা নিজের স্বার্থ চিন্তায়। তারা যেটা বলবে, তারা যেটা দেখাবে, জনগণকে সেটাই দেখতে হবে। কিন্তু বর্তমানে সংবাদ মাধ্যমগুলি বিভিন্ন রাজনৈতিক দল থেকে একজন করে নেতা ধরে এনে তাদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা শুরু করে। এটা কখনোই একটা দেশের সংবাদ মাধ্যম হতে পারে না। যারা হয়তো রাজনৈতিক দলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে বা দেশের হয়ে কথা বলছে, তাদের হয়তো টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, অথবা তাকে বা তার পরিবারকে ভয় দেখিয়ে সেই সত্যিকে চাপা দেওয়া হচ্ছে। কিন্তু কতদিন আর কতদিন চলবে এভাবে? তাই আমার মনে হয় সংবাদ মাধ্যমকে রাজনীতি মুক্ত এবং পূর্ণ স্বাধীনতা দিতে হবে দেশের হয়ে কথা বলার জন্য, যাতে কেউ অন্যায় করার আগে একবার হলেও ভাবে যে আমি যদি কোনো অন্যায় করি তবে সে আমার অন্যায়, অত্যাচার, সেই দুর্নীতির সমস্ত গল্প জনগণের প্রকাশ্যে চলে আসবে। কিন্তু খেয়াল রাখতে হবে সংবাদ মাধ্যমকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার ফলে এমন কোনো তথ্য যাতে তারা না দেখায় যা বিদেশি শত্রুর কাছে পৌঁছালে আমাদের দেশেরই বিপদ হতে পারে। জরুরি অবস্থার সময় হোক বা পরে খুব কম মানুষই আদালতে ন্যায় বিচার পায়। যারা হয়তো অন্যায় করছে তারা টাকা দিয়ে অথবা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বাইরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যারা নির্দোষ তারা বছরের পর বছর তাদের অন্যায়কে সমর্থন করে গেছে। রাজনৈতিক দল এবং তার নেতা মন্ত্রীরা ক্ষমতায় আসার পর ভুলে যায় যে এটা গণতান্ত্রিক দেশ। তারা সবসময় এটা ভাবতে থাকে এখন আমি আছি, এরপরে আমার ছেলে আসবে, তারপরে তার ছেলে। তারা সবসময় ভাবতে থাকে কি করে আরো বেশি দিন ক্ষমতায় থাকা যাবে। এটা করতে গিয়ে দেখা যায় যে তারা জরুরি অবস্থা কেন, অন্যায়, অত্যাচার কোনো কিছু করতেই তাদের আটকায় না। একদল মানুষ স্বার্থহীনভাবে নিজের জীবনকে উৎসর্গ করে দেয় এই দেশের জন্য, আর একদল মানুষ এটা বলে যে ভগৎ সিং মারা না গেলে কি হতো, কেউ না কেউ তো দেশকে স্বাধীন করতোই। এক শ্রেণীর মানুষ জীবন দেয় আর এক শ্রেণীর মানুষ পায়ের উপরে পা তুলে শুধু আনন্দ উপভোগ করতে থাকে। এই দেশ আমাদের, তাই এর ভালো মন্দ, সুখ দুঃখ, এর উন্নয়ন সবকিছুর দায়িত্বই আমাদের। ভারতবাসী যেদিন আধার কার্ড বা ভোটার কার্ড দেখিয়ে নয়, বরং আমি চাই এমন এক দেশ যেখানে ভারতে বসবাসকারী প্রত্যেকটি মানুষ বলবে আমি ভারতে, এই ভারত আমার, ভারতের কল্যাণ মানে আমার কল্যাণ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।